ডায়মন্ড হারবারের মেলার এই ভিডিওটি যারা দেখেছেন তারা তো জানেন আশা করি, আর যারা দেখেননি তাদের জন্য একটু উল্লেখ করে রাখি। ভিডিও শেষে আমি ডায়মন্ড হারবার মিলন মেলার একটি বিজ্ঞাপন দেখে আমি বলেছিলাম আগামী দিনে এই মেলারও ভিডিও আমি বানাবো, সুতরাং একটু অপেক্ষা করতে। আর আজকে সেই কথা রাখতেই এই ভিডিও। আর যারা এই মেলার ভিডিও এখনও দেখেনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখলাম, গিয়ে একটু দেখে আসুন, মজা পাবেনই। ভিডিও শুরুতেই আমার বউ একটা সামান্য কাজ করছে। মেলাতে যাওয়ার জন্য ছেলের নতুন জামা কাপড় বার করছে, তাও আমার খাটের বক্সের ভিতর থেকে। কাজটা কিন্তু খুব সামান্য, কিন্তু অ্যাটিটিউডটা দেখুন, যেন কাইন্ড অফ বাহুবলী। বাবাল বন্ধ কর, চুপ কর। জামা কাপড় তো বেরোলো, কিন্তু বাপের ব্যাটাকে সেটা পড়াতে যদি না পারা যায় তাহলে আর কিসের মেলায় যাওয়া। কেন বলছি একটু দেখুন ভিডিওটা, বুঝতে পারবেন। বাবা পড়ে নাও ড্রেস পরে নাও, বের করতে যাবো তাড়াতাড়ি। অবশেষে অনেক কষ্টে বাপের বেটাকে একটু ভদ্রলোক সাজানো গিয়েছিল, তবে এগুলো করতে গিয়ে ওর মধ্যে যা বিরক্তি তৈরি হয়েছিল, যদি ও কথা বলা জানতো তাহলে এই ভিডিও করছি দেখে ও কিন্তু গ্যারেন্টি একটা স্পেশাল ধরনের কিছু বলে দিতে পারতো। এই যেমন ধরুন, প্রথমেই বলে রাখি এই ঘুগনি দোকানটি মেলার মধ্যেকার কোনো ঘুগনি দোকান নয়, এটি ডায়মন্ড হারবারের এম বাজারের সামনে বসা একটি ঘুগনি দোকান। এই ঘুগনির টেস্টটি বেশ ভালো হয়, আর তাছাড়া এই মুহূর্তে ঘুগনির যা কন্ডিশন ছিল মেলা থেকে ফিরে আসা অবধি ঘুগনি মোটেই থাকতো না, সেই কারণে মেলায় পৌঁছানোর আগে আমরা ঘুগনি খেয়ে নিই। আর এদিকে দেখুন, আমার বউয়ের ঘুগনি এত প্রিয় যে 2 সেকেন্ড ভিডিওটা করারও সময় দেয়নি, নিজের মতন খাওয়া শুরু করে দিয়েছে। ভগবান বন্দে ভারতটা পাঠাও, রিজার্ভেশন লাগবে না, আরএসি হলেই চলবে, কিন্তু তুলে নাও। এটি হলো মেলার মেন গেট, যেটা লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজানো ছিল। আর এটা ডায়মন্ড হারবারের স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক সামনে রয়েছে। আর ঠিক এর বাদিক বরাবর এই সুন্দর ঘড়ি মিনারটি, যেটি ডায়মন্ড হারবারের কিন্তু শোভাকে অনেকটাই বাড়িয়ে তুলেছে। মেলা শুরু এখান থেকে। মেলাটি হচ্ছে ডায়মন্ড হারবারের ভারত সেবাশ্রম সংঘের মাঠে, তবে আপনাকে ওই মেন গেট ক্রস করে কিছুটা বাজার এলাকা পার করে মেলায় এসে পৌঁছাতে হবে। এক্ষেত্রে একটা সুবিধা আছে, ধরুন আপনি বিবাহিত মানুষ, অথচ আপনার একটা ফুটে গার্লফ্রেন্ড আছে। বাড়িতে বলে বেরোন বাজার করতে আসছেন, বলে গার্লফ্রেন্ডকে নিয়ে চুপিসারে মেলা ঘুরে নিন, তারপর ফেরার সময় কিছুটা বাজার করে ঘরে যান, বউ কিচ্ছু ধরতে পারবে না। মেলার মূল অংশের পৌঁছানোর পথটা লাইট দিয়ে এবং দুপাশেরই খুব ছোটো ছোটো খেলনার দোকান দিয়ে বেশ সুন্দরভাবেই সাজানো ছিল। তবে এবছর যে জিনিসটা লক্ষ্য করে দেখা গেল যে মেলার মূল অংশে কিন্তু কোনো রেস্টুরেন্টকে সেভাবে ব্যবস্থা দেয়নি, যা আছে এই রাস্তার পাশেই রয়েছে। এরপর হঠাৎ দেখি এই রেস্টুরেন্টটিতে মোমোকে খোলা অবস্থায় বিক্রি করা হচ্ছে। অ্যাজ এ ফুড ব্লগার আমার মনে হলো সতর্ক করার, তাই আমি গিয়েছিলাম সতর্ক করতে। তাতে যা উত্তর পাই তা সত্যি মিথ্যে কিন্তু আমি যাচাই করিনি। ঢাকা দেওয়া উচিত একটু, কিছু একটা অন্তত। ও আচ্ছা, এটা দেওয়া হবে না। আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলেও চাপ নেই, মেলায় সে ব্যবস্থাও রয়েছে। সুন্দর করে একটা পুড়িয়ে লেবু নুন মাখিয়ে নিন, গোটা মেলা কভার হয়ে যাবে। কলকাতার মেলার মতো এখানে কিন্তু গোটা 50 টাকা এই গজা জিলিপির দোকান পাবেন না, এখানে একটাই দোকান, সুতরাং বাছাবুচি না করে মন খুলে কিনবেন। কলকাতার মেলার ভিডিও আপনারা এখনও দেখেননি? ঠিক আছে, ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে রাখলাম, একটু কষ্ট করে গিয়ে দেখে নিন। দারুণ মেলা। দোকানের অবস্থা থেকে বুঝতেই পারছেন ডায়মন্ড হারবারের লোক বুঝতে পেরে গিয়েছে এটা সিম্পল পেঁয়াজ মারা আলু ভাজা, এছাড়া আর কিচ্ছু না। আমাকে নিশ্চয়ই কিছু বলতে লাগবে না। এই সময় আমার ছেলের চাহনি ঠিক কী চাইছিল তা আমি বুঝতে পারছিলাম ঠিকই, যদিও ওকে নিয়ে এই রাইডটা কিন্তু চড়লে ওই রাতের ঠান্ডাতে বেশ ঠান্ডা ওর লেগে যেত, তাই আমি শুধু ভিডিওটাই করেছি, রাইডটা চড়িনি। এরপর দেখলাম মেলায় বিক্রি হচ্ছে ধোঁয়া মার্কা বিস্কিট, কিন্তু বিশ্বাস করুন আমি একটা ভয়ে খাইনি। দেখুন, পয়সা দিয়ে খাবো আর নাইট্রোজেন মুখ থেকে ছেড়ে দেবো তা হয়? আমি গিলে খাবো। তারপরে ভাবলাম এই নাইট্রোজেন পেটে গিয়ে পেটের গ্যাসের সঙ্গে মিলে যদি নাইট্রোজেন বুস্টার তৈরি হয়ে যায় আর একবার যদি পিছন দিয়ে বেরিয়ে যায়, তাহলে বুঝতে পারছেন তো, সোজা ছিটকে পৃথিবীর বাইরে। এই পুরো ফাঁকা নাগরদোলাতে হঠাৎ চোখে পড়লো একটি ছেলের একটি মেয়ে একমাত্র এটি চড়ছে। তাই আমার মনে একটা প্রশ্ন এলো, এরা কি চড়তে উঠেছে নাকি সুযোগে? তোমার মনের ভিতরে হইল পাপ। যাই হোক, নিষ্পাপ শিশুদের জন্য গুটি কতক চড়বার জিনিস এইটুকু এলাকার মধ্যে কিন্তু রয়েছে। এইবার একটু আমার ওয়াইফকে ফলো করুন। থাকতে থাকতে ঠিক দোকানের কাছেই কিন্তু পৌঁছে গেছিল। তারপর জানি না
কোন মেল বা ফিমেল ভগবান ভর করলো, আস্তে 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 অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু পার্টিকুলার এই দোকানটাতে গিয়ে কিন্তু আপনি আপনার গার্লফ্রেন্ডের সামনে লয়ালিটি প্রমাণ করতে পারেন। ভুল নিশানা লাগান আর বুঝিয়ে দিন অন্যের বেলুনে আপনার চোখ খুব একটা যায় না। যাই হোক, গরিবের ক্যাসিনোতে অনেক দিন পরে একটা বেশ ভালো বড় সড়ো টিভি দেখতে পেয়েছি। সুতরাং মেলাতে যদি আসেন ট্রাই করে দেখতে পারেন, যদি ভাগ্যে লেখা থাকে। এরপর ঠিক এই কাঁচের গ্লাস কাপ প্লেটের দোকানে এসে মনটা কিরম গার্ডেন গার্ডেন হয়ে গেল, আর মনের ভিতর চলতে শুরু করলো, জামাল জামাল এক জামালু জামাল কুদু। बड़ा हरामी हो बेटा। সাংস্কৃতিক মঞ্চের চারিদিকের পরিবেশটা বেশ জমজমাটি ছিল, তা বলাই বাহুল্য। এরপর আমরা চলে এসেছিলাম আদি পাঁশকুড়ার সেই বিখ্যাত কুচুরমুচুর চপের দোকানে, এবং সেখানে এসে আমরা একটি ডিমের চপ এবং একটি বড় চিংড়ির চপ নিয়ে নিই। এখন যেটা দেখছেন এটা হলো ডিমের চপ। এটির মধ্যে একটি অর্ধেক ডিম ছিল আর একটা স্পাইসি আলুর মিক্স স্টাফ দেওয়া ছিল। গায়ের কোটিংটা খুব একটা মোটা ছিল না, বেশ পাতলা ছিল, কিন্তু খেতে খুব ভালো ছিল। দাম নিয়েছিল মাত্র 10 টাকা। এরপর দেখলাম হাতে গরম চিংড়ির চপ আমাকে দেবে বলে ডিরেক্ট কড়া থেকে নামাচ্ছে, আর সেই ধুমায়িত চিংড়ির চপ এখন আমার প্লেটে। চিংড়ির চপটা এতটাই গরম ছিল যে কিছুক্ষণ খাওয়া বন্ধ রেখে ছেলের সঙ্গে একটু মজাই করে নিচ্ছিলাম আর কি। আমার বউ যখন চপটি খাওয়া শুরু করলো তখনও বেশ গরম ছিল, তাই খুব একটা সুবিধা করে উঠতে পারিনি। তবে যে সময় আমি খাচ্ছিলাম তখন গরমটা একটু কমেছে। তবে একটা জিনিস বলার, চিংড়িটা ছিল জাস্ট সলিড এবং বেশ টেস্টি চপ। আর যদি বলি দামের দিক থেকে, মাত্র 30 টাকা দাম নিয়েছিল, সুতরাং দাম অনুযায়ী টেস্ট একদম ঠিকঠাক। এরপর হঠাৎ করে একটি অদ্ভুত দোকান আমার চোখে পড়লো। এতদিন আমি কুলফি আইসক্রিম জানতাম, কিন্তু এগ কুলফি কোনো দিন দেখিনি। তাই ইন্টারেস্টিং লাগতে দোকানটা দেখে এগিয়ে যাই এবং সেখানে গিয়ে একটা এগ চিকেন কুলফি আমি অর্ডার করি, যার দাম 50 টাকা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ন্যাচারালি আমরা ঘরে যে ডিম ভাজা বা অমলেট খাই এটা সেটাই তৈরি হচ্ছে, তবে এটা মোল্ডেড ওভেনে, যার ফলে দেখতে একটা সুন্দর শেপ নিচ্ছে। আর চিকেন বলতে এই স্টিকের মধ্যে কিছুটা চিকেন দিয়ে ওই অমলেটটা তৈরি করে দেওয়া হচ্ছে। দেখুন কি সুন্দর ম্যাজিকের মতো বেরিয়ে এলো। এই জিনিসটাই আপনাকে প্লেটে সার্ভ করা হচ্ছে। আর টেস্ট নিয়ে যদি বলা যায় তাহলে আহামরি কিছু নয়, এর থেকে অনেক বেটার অমলেট আমরা বাড়িতেই তৈরি করতে পারি, কিন্তু সবথেকে বড় বিষয় এইরকম টাইপের শেপ হয়তো পাওয়া যাবে না। চিকেনটা আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম ফার্স্ট বাইটে তা মোটেই পাইনি। উল্টে বেশ কিছুটা খাওয়ার পরে আমাকে একটু কষ্ট করেই খুঁজে নিতে হয়েছিল যে চিকেনটা কোথায়। সুতরাং বলা যায় সেই অর্থে কিন্তু বাজেট ফ্রেন্ডলি এটা নয় মোটামুটি। যতই হোক বাঙালি তো, তাই এক কুলপি এটা ওটা সেটা খাওয়া হলেও গোটা কত টক জল দিয়ে ফুচকানা পেটে পড়লে মনের অন্তত শান্তি হয় না। নিজেরা তো বেশ গুছিয়ে পেট পুজো করেছি, কিন্তু বাড়ির লোকের জন্য খালি হাতে ফিরে গেলে বেশ অবিবেচকের মতো কাজ হবে আর কি। তাই একটু অল্প পরিমাণে মিনি মালপোয়া নিয়ে নিয়েছিলাম। যাই হোক, বাপের ব্যাটার মেলা ঘোরা শেষ। এবার দাদু দিদার কাছে গল্পের পালা, মেলা কেমন ঘুরলো। ওর ব্যাপারটা না হয় ও দাদু দিদারাই বুঝে নেবে, কিন্তু আপনারা মেলা কেমন ঘুরলেন কমেন্টসে জানান। ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, সবাইয়ের মধ্যে শেয়ার করবেন, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরা মজার ভিডিও আরও আসছে। ও হ্যাঁ, মেলা কিন্তু 7ই জানুয়ারি অবধি চলছে। টিং 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 টিং